আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। এই ভেক্টর রাশি আলোচনা করার জন্য প্রথমে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটি কোশ্চেন ফেস করব। কোশ্চেনটা আসছে হচ্ছে 22-23 সেশনে। হ্যাঁ, তো কোশ্চেনটা ছিল এরকম, কোনটি ভেক্টর রাশি? এই যে কোনটি ভেক্টর রাশি, এই ব্যাপারটা মার্ক করার জন্য আমাদের চারটা পয়েন্ট দেওয়া ছিল। প্রথমটা ছিল আয়তন। আপনারা জানেন আয়তন হচ্ছে একটি স্কেলার রাশি। সেটা কিভাবে? আয়তনের সূত্রটা হচ্ছে এরকম ছিল যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, যেখানে সবগুলোই স্কেলার রাশি, এই জন্য আয়তন হচ্ছে একটি স্কেলার রাশি। তার মানে আয়তন ভেক্টর রাশি হবে না। এরপর দেখেন বৈদ্যুতিক বিভব। আমরা বলছিলাম যে একক চার্জ তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয়, আপনারা জানেন যে কাজ হচ্ছে একটি স্কেলার রাশি। তার মানে বৈদ্যুতিক বিভবও আমার ভেক্টর রাশি হচ্ছে না। এরপর দেখেন বলা হচ্ছে স্বর্ণপাত ধারক যন্ত্র, এটা মূলত একটা যন্ত্র, হ্যাঁ, এটা রাশি না। তার মানে আমার এটা কখনোই ভেক্টর রাশি হতে পারবে না। এরপর দেখেন বৈদ্যুতিক প্রাবল্য। আমরা বলছিলাম যে কোনো ধরনের প্রাবল্য কি হতে পারে? ভেক্টর রাশি হতে পারে। তাহলে যেহেতু সে ভেক্টর রাশি, তার মতো কতগুলো ভেক্টর রাশি রয়েছে, এই ব্যাপারগুলো চলো একটু দেখে আসি। তাহলে আমার সবগুলা প্রশ্ন সমাধান করতে খুবই ইজি হবে। এখন আমি যদি ভেক্টর রাশি সমূহ না জানি, তাহলে তো প্রশ্ন সমাধান করতে পারবো না। তাহলে চলুন ভেক্টর রাশি গুলো সম্পর্কে জেনে আসি। ভেক্টর রাশি সমূহ নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে ছোট্ট একটা ট্রিক্স মনে রাখা লাগবে। ট্রিক্সটা হচ্ছে যে সমস্ত রাশিতে ক্রস গুণন থাকবে সেই সমস্ত রাশির ভেক্টর রাশি হবে। তাহলে প্রথমেই দেখেন টর্ককে মূলত টাও দ্বারা প্রকাশ করা হয়। এই টাও হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরের ক্রস গুণফল। ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরের ক্রস গুণফলকে মূলত বলা হচ্ছে টর্ক। তাহলে এখানে দেখেন ক্রস গুণন রয়েছে, যেহেতু ক্রস গুণন রয়েছে সেহেতু টর্ক হচ্ছে একটি ভেক্টর রাশি। এরপরে আসেন ভরবেগকে মূলত এল দ্বারা প্রকাশ করা হয়। এখানেও ব্যাপারটা এরকম যে ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ক্রস গুণফলকে বলে মূলত কৌণিক ভরবেগ। হ্যাঁ, তো এই কৌণিক ভরবেগে আপনার হচ্ছে কি থাকবে? ক্রস গুণন থাকবে। যেহেতু ক্রস গুণন থাকবে তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে আপনার ভেক্টর রাশি। এরপরে আসেন কালটা কি? কালটা হচ্ছে ভেক্টর অপারেটর এবং যে কোনো ভেক্টরের ক্রস গুণফল। কাল হচ্ছে ভেক্টর অপারেটর এবং যে কোনো ভেক্টরের ক্রস গুণফলকে মূলত বলে কাল। তাহলে এখানে যেহেতু ক্রস সাইন রয়েছে, তাহলে কাল হবে একটি ভেক্টর রাশি। এরপর আসেন বল। যে কোনো বল ভেক্টর রাশি। আপনার এই জিনিসটা মাথায় সেট আপ করে নেওয়া লাগবে, যে কোনো বল ভেক্টর রাশি। এরপর দেখেন পৃষ্ঠটানও হচ্ছে এক প্রকার বল, সেজন্য পৃষ্ঠটানও হচ্ছে একটি ভেক্টর রাশি। এরপর দেখেন প্রাবল্য হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হয়। মূলত বলা হচ্ছে যে একক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ বল অনুভব হবে তার মানটাকে বলা হচ্ছে প্রাবল্য। তাহলে এখানে আপনারা জানেন যে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, এজন্য প্রাবল্য হচ্ছে একটি ভেক্টর রাশি। যে কোনো প্রাবল্য কি রাশি হবে? ভেক্টর রাশি হবে। এরপর দেখেন গ্রেডিয়েন্টও হচ্ছে একটি ভেক্টর রাশি। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো স্কেলার রাশিকে যখন ভেক্টর অপারেটর দ্বারা নর্মালি গুণ করবে তখন ওই রাশিটা ভেক্টর রাশি হিসেবে প্রকাশ পাবে। এই জন্য গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করার জন্য গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়। এর জন্য গ্রেডিয়েন্ট হচ্ছে একটি ভেক্টর রাশি। এরপর দেখেন পয়েন্টিং ভেক্টরও একটি ভেক্টর রাশি। এরপর দেখেন তলের ক্ষেত্রফল। বিশেষভাবে মনে রাখা লাগবে আপনাকে, তলের ক্ষেত্রফল একটি ভেক্টর রাশি। তারপরে হচ্ছে ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আপনারা জানেন ওজন ইকুয়াল টু হচ্ছে mg। m হচ্ছে বস্তুর ভর আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে সমস্ত ত্বরণ কি হবে? আমার ভেক্টর রাশি হবে। এই জন্য ওজনও ভেক্টর রাশি। ইনশাআল্লাহ আশা করি এই ভেক্টর রাশি সমূহ মনে রাখলে আপনারা সমস্যা হবে না, যে কোনো এমসিকিউ সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দুই একটা প্রশ্ন সমাধান করে দেখি যে আসলে আমরা যে বেসিকটা শিখলাম এটা কমপ্লিটলি ভাবে আমরা প্রয়োগ করতে পারতেছি কিনা। হ্যাঁ, তাহলে চলুন দেখে আসি আরেকটি কোশ্চেন।
এরপরে আমরা ভেক্টর রাশি সম্পর্কে যে কোশ্চেনটা জানবো সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছে 23 সালে। চট্টগ্রাম বোর্ডে আসছে 23 সালে। বলা আছে নিচে কোনটি ভেক্টর রাশি। অপশন হিসাবে 4টা অপশন দেওয়া আছে। ক্ষেত্রফল, আপনারা জানেন ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। দৈর্ঘ্য একটা স্কেলার রাশি, প্রস্থ একটা স্কেলার রাশি, তার মানে ক্ষেত্রফল হচ্ছে একটি স্কেলার রাশি, তার মানে এটা আমার ভেক্টর রাশি হবে না, সো এটা নট অ্যান্সার। এরপর দেখেন আয়তন, আপনি জানেন আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার গুণফল, তার মানে সবগুলোই তো আমার হচ্ছে এখানে স্কেলার রাশি, তাহলে এটাও ভেক্টর রাশি হবে না। এরপর দেখেন টর্ক। টর্ক আমরা বলছিলাম বেসিকে আলোচনা করার সময় যে টাউ দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরের ক্রস গুণফল। ক্রস সাইন থাকলেই সেটা আমার কি হবে, ভেক্টর রাশি হবে, তার মানে টর্ক হচ্ছে আমার ভেক্টর রাশি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে দেখেন সময় দেওয়া আছে, তাহলে সময় একটি স্কেলার রাশি, যেটা আমরা প্রথমেই শিখছিলাম, তার মানে সময় আমার ভেক্টর রাশি হবে না। এই ছিল আমাদের ভেক্টর রাশি সম্পর্কে লেকচার। তবে আপনাদের বিশেষভাবে একটা ব্যাপার মাথায় রাখা লাগবে যে ভেক্টর রাশি বলেন, স্কেলার রাশি বলেন, মৌলিক রাশি বলেন, এই রাশি টপিক থেকে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলেন, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলেন, আর এইচএসসি এক্সাম বলেন, যে কোনো এক্সামের কথাই আপনি বলেন না কেন, কোনো না কোনোভাবে আপনাকে 1-2টা কোশ্চেন ফেস করাবে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার এই টপিকটা প্রপারলিভাবে কমপ্লিট করা লাগবে। যদি কমপ্লিট না করেন তাহলে অন্য অন্য স্টুডেন্টের তুলনায় আপনারা পিছিয়ে থাকবেন। সো আমি চাই না আমার যারা শিক্ষার্থী আছে বা আমার যারা স্টুডেন্টরা আছেন তারা পিছিয়ে থাকুক। ইনশাল্লাহ আমরা সকলে মিলে সামনের দিকে অগ্রসর হব এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলেন, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলেন এবং এইচএসসি এক্সাম বলেন, আমরা ভালো রেজাল্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।